পাঠাচ্ছিলেন, হুজুর আবার এত কান্না কেন কাঁদছেন? আল্লাহর নবী দয়াল নবী সেই সময় বলেছিলেন, ও উম্মুল ফজল, এখনি জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এসে আমি নবী আমার কানে কানে বলে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে আদরের নাতি ছেলেকে নিয়ে আপনি খুশি করছেন, আনন্দ করছেন, আপনার এই সাদের আদরের নাতি ছেলেকে কারবালার জমিনে নির্মমভাবে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। শুধু তাই নয়, সেই দিনকারের আমারই ইমাম হোসেনের রক্ত খুন একটা শিশি করে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এখনি আমাকে দেখালেন। সেই দিনকারের আমার ইমাম হোসেনের রক্তমাখা গায়ের জামাটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এখনি আমাকে দেখালেন। সেই দিনকারের কারবালার জমিনে পড়ে থাকা রক্তমাখা মাটিগুলোকে নিয়ে জিবরাইল আমিন এখনি আমাকে দেখালেন। ও উম্মুল ফজল, বলো এই দেখে আমি নবী কি আর না কেঁদে থাকতে পারি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আল্লাহ রাসূল যখন ইমাম হোসেনের মরণের সংবাদটা শোনালেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে লুটোলুটি করে কাঁদতে আরম্ভ করে দিয়েছিলেন। বাপের সামনে বেটি জমিনে লুটোলুটি করে কাঁদবে, কোনো বাপের কি সহ্য হয়? আল্লাহর নবী দয়াল নবী সেই সময় বলেছিলেন, ও ফাতেমা কেঁদো না মা, কেঁদো না। ও ফাতেমা, বেহেশতের মধ্যে যত মহিলা হবে, যত মেয়ে ছেলে হবে, সমস্ত মেয়েদের সর্দার নিয়ে আল্লাহ পাক তোমাকে বানাবেন মা। আর ফাতেমা, তুমি জানো না আল্লাহ পাক তোমার ইমাম হোসেনের কি শান, কি দরজা দিয়েছেন। ও ফাতেমা, বেহেশতের মধ্যে যত পুরুষ মানুষ হবে, সমস্ত পুরুষ মানুষদের সর্দার আল্লাহ পাক তোমার ছেলে ইমাম হোসেন কি বানাবেন মা। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওটা খুশি করার দিন নয়, ওটা বড় দুঃখের দিন। ওই দিনটা যদি আনন্দ করি আমরা, আল্লাহ রসুলের মন খুশি হবে না, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খুশি হবে না, আল্লাহ রসুলের নানা জানের মন খুশি হবে না। ওই দিন কি করতে হবে? ওই দিন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, অন্তরের মধ্যে একটা গামী ভাব, একটা দুঃখ ভাব রাখতে হবে। হই হই করে নাচলে মহরম হয়ে যাবে। কিন্তু আজকে করছে, আমাদের জন যুবক ছেলেরা করছে কেন? আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে গেছে। সেই জন্য ওই জন্য বলছিলাম, যদি এই মাহফিলে আসা হয়, এই জলসায় এসে বসা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা শুনলে আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় আসে। জলসা মাহফিলে এসে বসলে যদি ওয়াজের মতন ওয়াজ হয়, আল্লাহর ডর ভয় অন্তরে আসে, ফায়দা আছে, লাভ আছে। কিছু মনে করবেন না, ওয়াজ তো এখন হয় না। যত রকম কিসসা, কাহিনী, গল্প, ইতিহাস, সোনাদিঘির নাটক, মাইক্রোফোনেতে টোকা মেরে মেরে ঘোড়ার পায়ে আওয়াজ করছে বক্তা সম্রাট। আপনার স্বাধীনতা দিবসের সময় কেমন বাজনা বাজে, সেটাও আমাদেরকে অনুকরণ করছে। কেউ কেউ বক্তা দেখা যাচ্ছে গালের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে পু করে বাঁশি বাজাচ্ছে, বলছে এবারে বাঁশি বেজেছে, এবারে আপনার সচিন তেন্ডুলকার ব্যাট করতে নামছে। দুটো উইকেট পড়ে গেছে, এবার আর একটা উইকেট নেমেছে। এইসব হচ্ছে। তারপরে এই মেম্বারের রাসূলটাকে কেউ কেউ রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলেছে। যত রকম রাজনীতির কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা এই মঞ্চ, পেপার, পত্র, পত্রিকা, টিভি, যেগুলো আমরা সবসময় দেখতে পাই, এই মঞ্চ, এটা তো রাজনীতির মঞ্চ নয়, এটা হচ্ছে মেম্বারের রাসূল। হাজার হাজার টাকা খরচা করে আপনারা আলেম ওলামাদেরকে আনেন, ভাই সাহেবদেরকে আনেন, আমাদেরকে আনেন। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো বলে, কোরআন হাদিসের কথা শুনবো বলে, দ্বীন ইসলামের কথা শুনবো বলে, সারা শরীয়তের কথা শুনবো বলে, সেই জন্য আপনারা আনেন। আজকে সেই মাহফিল, এই মাহফিলের একটা গুরুত্ব আছে। এখানে বসে আমরা যা শুনবো এটা আমল করব, কাজে লাগাবো, এই উদ্দেশ্য করে আপনাকে আমাকে বসতে হবে। খালি যে নিছক যদি আমরা খালি সওয়াবের কথা মনে করি, তাহলে আমি তো বলবো এই টাইমটা এখানে না বসে আপনি ঘরে যদি কোরআন তেলাওয়াত করেন অনেক বেশি সওয়াব পাবেন। কি পাবেন না? এই টাইমটা যদি ঘরে আপনি নফল নামাজ পড়েন অনেক বেশি সওয়াব পাবেন। আরো খারাপ হয়ে গেল,
আরো সরু হয়ে গেল, মোটা করে দাও না, টোনটাকে বেড়ে দিচ্ছ, টোনটাকে কমিয়ে দাও, একটু বাড়িয়ে, বেসটাকে বাড়িয়ে দাও। কথা হচ্ছে আমাদের এখানে এসে আমল করতে হবে। তাহলে আপনি বলবেন যে ঘরে নামাজ পড়লে রোজা রাখলে এই টাইমটা বেশি সব, তাহলে এখানে এসে বসে লাভটা তাহলে কি হচ্ছে? ছাই। হাদিস পাকের মধ্যে আছে যখন আবার ইলম হাসিল করার জন্য, জানার জন্য, শিক্ষার জন্য আবার এই মাহফিলে এসে বসবেন, আল্লাহ রাসূল তখন আবার বলছেন যে 1 ঘন্টা এখানে বসা সারা রাত নফল নামাজ পড়ার চাইতে আবার অনেক বেশি সওয়াব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই উদ্দেশ্য করে আপনাকে আমাকে এখানে বলতে হবে। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে ফুরফুরা শরীফ থেকে মেজ হুজুরের পোতা ইমরান সিদ্দিকী এসেছিল, কি ওয়াজ করলো বলতো, কেমন ওয়াজ করলো বলতো, কেউ বলবে ও ওয়াজ যা করেছে না একদম ফাটিয়ে দিয়ে চলে গেছে। কেউ বলবে গাছের পাতা ঝরিয়ে দিয়ে চলে গেছে। কি গাছের পাতা ঝরিয়েছে, কি ফাটিয়েছে, একটা কিছু ঘটনা বলতো, তখন দেখুন মাথা চুলকাচ্ছে, তাই তো বাবু অত কথা বললো, ও অত মনে রাখা সম্ভব নাকি? ওয়াজ শুনে না, আওয়াজ শুনেছে। কোন কোন মৌলানা সাহেবরা বলে ওয়াজ একটা ঘটনা, তাদের মুখ থেকে শুনি আমি বলছি, কথাটা কিন্তু ফেলে দিতে পারবেন না। বলছে বাপ আর ছেলে দুজনে একসঙ্গে সারা রাত জলসা শুনেছে, ওয়াজ শুনেছে, শুনে মোনাজাত হয়ে গেছে, তাবারুক নিয়ে ফজরের নামাজ পড়ে ঘরে যাচ্ছে, আর রাস্তায় একটা খাল পড়েছে। তো যেই খালটা পড়েছে, ন্যাচারালি ব্যাপার লুঙ্গিটা একটু তুলতে হবে, নাহলে হাঁটু পর্যন্ত লুঙ্গিটা না তুললে কাপড়টা ভিজে যাবে। তো আস্তে আস্তে তুলতে তুলতে যখন হাঁটুর উপরে কাপড়টা তুলে ফেলেছে বাপটা, তখন পেছন থেকে ছেলেটা বলছে, আব্বা কালকে মৌলানা সাহেব বলছিল যে হাঁটুর উপর কাপড় তোলা যাবে না, ফরজ তরক করা যাবে না, আর তুমি হাঁটুর উপর কাপড় তুলছো, তার মানে? দৌড় বাবা, ওখানকার জলসার কথা এখানে টানছিস কেন? দেখলি না আমি একটা গামছা বিছিয়ে বসেছিলাম, যখন উঠে আসলাম ওই গামছাটা ঝাড়লাম, ওর সঙ্গে ওয়াজও সব ওখানে ছেড়ে দিয়েছে। 24 পয়সা নাই, ছোট ছোট পাটি, গামছা, রুমাল সব বগলে করে নিয়ে জলসা শুনতে যাইবে, আর যে সব বিছিয়ে বসে আর আসার সময় সব উঠে ঝেড়ে রেখে দিয়ে আসে। তাই বলছে যে গামছা বসেছিলাম ওই আসার সময় ঝাড়লাম, সব ওয়াজও ঝেড়ে রেখে দিয়ে এসেছি। তো আমরা ওয়াজ শুনি আর যদি এখানে ঝেড়ে রেখে দিয়ে চলে যাই, তাহলে কিন্তু কাজ হবে না, এটাকে কাজে লাগাতে হবে। বড় মোতাবারক মাহফিল, আল্লাহ রাসূলের ওয়াজের মাহফিলে সাহাবারা এসে বসতেন। সে মসজিদ নববী, তো সে মসজিদ নববীটাকে আপনি কলেজ বলেন, মক্তব বলেন, ইউনিভার্সিটি বলেন, তাকে আপনি মাদ্রাসা বলেন, শিক্ষা শিক্ষা, এডুকেশন এডুকেশন। সেখানে বাচ্চাদের যেমন অধিকার, বুড়োদের যেমন অধিকার, মেয়েদের যেমন অধিকার, বুড়িদের যেমন অধিকার, আধবয়সীদের যেমন অধিকার, কচি কাঁচাদের যেমন অধিকার, রাসূলের সবটাই নিতে হবে তো নাকি? 63 বছরের জীবনের আদর্শ রাসূলের সবটা নিতে হবে তো? কুরআন পাক হাদিস পাকটাকে পরিপূর্ণভাবে নিতে হবে তো, না কিছু নেবেন কিছু বাদ দিয়ে দেবেন? দল গোছাবার জন্য কিছু নেব আর কিছু বাদ দিয়ে দেবো, এটা তো ঠিক না। কমপ্লিট ইসলামকে আপনাকে আমাকে ধরতে হবে। অনেক জায়গায় বোঝাবার জন্য আমি একটা গল্প বলি, একটা উপমা দিই, একটা এক্সাম্পল দিই, আজকে এখন হঠাৎ মনে পড়ে গেল। একটা লোক, তার খুব ইচ্ছা নিজের পিঠের উপরে একটা বাঘের ছবি আঁকবে। আর্টিস্টের কাছে, শিল্পীর কাছে যে বলছে আমার পিঠের উপরে একটা বাঘের ছবি এঁকে দিতে পারবেন ভাই? তোমাকে আমি 500 টাকা দেবো। আর্টিস্টরা, শিল্পীরা সব জানে, বলছে হ্যাঁ এঁকে দেবো। না, ওই তুলি দিয়ে এঁকে দিলে হবে না, তাহলে তো যখন গোসল করবো পানি লাগলে সব ধুয়ে চলে যাবে। ওই যেমন সুই সুতো দিয়ে ডিজাইন করে, জরির কাজ করে, এমব্রয়ডারি কাজ করে, ওই রকম করে ডিজাইন করে বাঘের ছবি এঁকে দিতে হবে। আর্টিস্টরা, শিল্পীরা সব জানে, বলছে হ্যাঁ ঠিক আছে এঁকে দেবো, তুমি পিঠটা টান মতো করে যদি বসতে পারো আমি এঁকে দেবো। এরকম মোটা সুই, বুঝতে পারছেন না? যেই প্যাক করে ভুকিয়েছে না, বলছে বাবারে বাবারে মরে গেলাম মরে গেলাম। কি হলো? বলে বাঘের মাথা তৈরি হচ্ছে। বলে ওরে বাপরে বাপ, বাঘের মাথা তৈরি করতে এত কষ্ট? কেন মাথা ছাড়া বাঘ হয় না? তোমাকে আমি টাকা দিয়ে দেবো। ওদের চোখে বুঝিয়ে দিলে হলো। বলছে হ্যাঁ মাথা ছাড়া বাঘ হয়। আবার যে প্যাক করে ভুকিয়েছে, বলছে বাবারে বাবারে মরে গেলাম মরে গেলাম। কি হলো? বলে বাঘের লেজ হচ্ছে।
বলে লেজ ছাড়া বাঘ হয় না, লেজ করতে দিয়ে এত কষ্ট, তোমাকে আমি টাকা দিয়ে দেবো। বলে হ্যাঁ হয়। ও তো ছুঁচ তো টাকা দিয়ে দিচ্ছে না। আবার যে ভুকিয়েছে বলছে বাবারে মরে গেলাম, কি হলো? বাঘের পা হচ্ছে। আচ্ছা ওকে যতই বোঝাক না কেন যে লেজ ছাড়া পা ছাড়া মাথা ছাড়া বাঘের ফটো, বাঘের তসবির হবে, কোনদিন হবে কি? লেজ ছাড়া মাথা ছাড়া বাঘের ফটো হতে পারে না। ওই রকম রাসূলের 63 বছরের জীবনের আদর্শ থেকে আপনি কিছু নেবেন, কিছু বাদ দিয়ে দেবেন। কোরআন পাক হাদিস থেকে আপনি খেবলে খেবলে কিছু নেবেন, কিছু বাদ দিয়ে দেবেন। আপনার আমার অন্তরে জীবনে ইসলামের ছবি আসবে না, আসতে পারে না। তাই বলছিলাম কমপ্লিট ইসলামকে আপনাকে আমাকে নিতে হবে। যেখানে আছে নামাজের কথা সেখানে আছে কিন্তু যাকাতের কথা, সেখানে আছে কিন্তু হজের কথা, সেখানে কিন্তু এতিমদের কথা আছে, মা হারা বাপারা কচি কাঁচাদের কথা আছে। কেউ আপনাকে আমাকে বলে না। আমরা খালি সারা জীবন শুনেছি যে নামাজ পড়লে 80,000, 90,000, 1 লাখ, 1 করোড় সব, রোজা রাখলে 1 করোড় 80,000, 90,000 সব। কিন্তু আমাদেরকে খুব কম মানুষ আছে বলে যে এতিমের মাথায় হাত বুলোলে, এতিমদের গায়ে হাত বুলোলে, এতিমদের পাশে দাঁড়ালে, তাদের মুখে হাসি ফোটালে এত 80,000 সব আছে, এত 90,000 সব আছে। এ কথা আমাদেরকে কেউ বলেনি। আমাকে ভুল বুঝবেন না, আমি নামাজ পড়তে মানা করছি না, রোজা রাখতে মানা করছি না। আমি বলছি এগুলোর যেমন গুরুত্ব আছে এগুলোর গুরুত্ব আছে, আল্লাহ রাসূল এগুলো বলেছেন। পাশাপাশি যেখানে কোরআন পাকের মধ্যে নামাজের কথা এসেছে সেখানে এতিমদের কথা এসেছে। সবটাই কমপ্লিট ভাবে পুরোপুরি ভাবে আপনাকে আমাকে নিতে হবে, কিছু নেবেন কিছু বাদ দিয়ে দেবেন হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী মসজিদে নববীতে ওয়াজ করছেন, হাজার হাজার সাহাবারা আল্লাহর নবীর ওয়াজকে শুনছেন। আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ ওয়াজ করছেন, আযাব গজবের কথা বলছেন। সাহাবারা কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমন সময় একটা 8-9 বছরের বাচ্চা ছেলে ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর ওয়াজের মেম্বারের দিকে আস্তে আস্তে আগিয়ে আসছেন। আল্লাহর নবী গুরুত্বপূর্ণ ওয়াজ ছেড়ে দিয়ে, গুরুত্বপূর্ণ বক্তব্য ছেড়ে দিয়ে মেম্বার থেকে নেবে আস্তে আস্তে বাচ্চা ছেলেটার পাশে যে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে মাথার ধুলোগুলোকে ঝেড়ে দেন আর জিজ্ঞাসা করেন, মা ইউবকিকা ইয়া ওয়ালাদ। সাহাবারা অবাক, পিন অফ সাইলেন্ট। আল্লাহ রাসূল কত গুরুত্বপূর্ণ ওয়াজ করছিলেন। আর ওয়াজ করতে করতে একটা গ্রামের পাড়ার সমস্ত গায়ে ধুলো বালি মাখা, নাক দিয়ে শিখনি বেরোচ্ছে পাড়ার ছেলে, তার পাশে যে আল্লাহ রাসূল দাঁড়ালেন, যিনি দাঁড়ালেন তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নূর আর নূর। বলুন সুবহানাল্লাহ। কি দেখছেন সাহাবারা? নূর তো নাকি রাসূল? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমি তোমাদের কাছে নূরকে পাঠালাম আর আমার কিতাবকে পাঠালাম। আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে নবী হচ্ছেন আল্লাহর সিফাতে নূর, তৈরি করা নূর, বানানো নূর, জাতি নূর আমরা বলি না। কেউ কেউ বলছেন নূর আর মাটি দুটোর মধ্যখানে, কিন্তু আল্লাহ বলেছেন নূর, আপনাকে নূর বলতে হবে, মাটি বলতে পারবেন না। কিছু কিছু মৌলভী সাহেবরা বলেন নবী তো মাটির ছিলেন, নবী আবার নূরের কবে হলেন? আমার ভাইরা, এর উপরে অনেক দলিল আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদাতে মোবারকা ছিল, আম্মা জান কাপড় সেলাই করতেন। কাপড় সেলাই করতে করতে যখন চারাগে তেল শেষ হয়ে যেত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি সেই সময় অন্ধকারই সেলাই করতে পারতাম, কিন্তু যখন ছুঁচের পেছন থেকে সুতোটা খুলে যেত আমি আয়েশা অন্ধকারে আর লাগাতে পারতাম না। আমি সেই সময় কি করতাম? আল্লাহ নবীর চেহারার নূরের আলোর কাছে গিয়ে আমি আয়েশা ছুঁচের পেছনে সুতোখানাটা লাগিয়ে দিতাম। সুবহানাল্লাহ। নবী কেমন নূরের ছিলেন এর উপর তো বক্তব্য দেওয়ার জন্য উঠিনি, আমি ও কথাক্ষণ বলবো না। আমি এতটুকু বলতে চেয়েছি যে একটা গ্রামের পাড়ার ছেলে, ধুলোমাখা বালিমাখা, তার পাশে যে আল্লাহ রাসূল দাঁড়ালেন, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নূর আর নূর। সাহাবারা অবাক যে কি দেখছি আমরা, কি ভাবছি, কত গুরুত্বপূর্ণ ওয়াজ করছিলেন। আল্লাহ রাসূল ছেলেটার পাশে চলে গেলেন কেন? আল্লাহ রাসূল ওই ছেলেটার পাশে গিয়ে, এতিম ছেলেটার পাশে গিয়ে মাথায় হাত দিয়ে, রাহমাতুল লিল আলামিন তো
তাই মাথায় হাত দিয়ে দয়ায় মায়ায় ভরে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, ধুলোগুলোকে ছেড়ে দিচ্ছেন, আর জিজ্ঞাসা করছেন, মা ইউবকিকে ইয়া ওয়ালাদ, ও ছেলে কাঁদছো কেন, তোমার কি হয়েছে বাবা? আমার ভাইরা, সেই সময় ওই ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন আগে আমার আম্মা জান মারা গিয়েছেন, একটাই মাত্র সম্বল আমার আব্বা জান ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন আগে উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, দুনিয়ায় আমার আর কেউ নাই, কে আমার অসুখে বিসুখে বেড়ামে আরামে আমার মাথার ধারে বসে রাত জাগবে, দুনিয়ার বুকে যে আমার কেউ নাই, তাই আমি কাঁদছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল দয়ার নবী কিতাবের মধ্যে লেখা আছে, ওই বাচ্চা ছেলের মুখের দিকে চেয়ে চোখ ভর্তি পানি নিয়ে সেই সময় বলেছিলেন, আমা তারদা আন আকুনা আনা আবাকা উম্মুকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই দিন বাচ্চা মারা সর্বহারা কপাল পোড়া বরাত ফাটা ছেলেটা, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, তোমার মা নেই বলে তোমার মনে আজ কত ব্যথা। সারা জাহানের মা হযরত আয়েশা আজ থেকে তোমার মা হলে, তোমার বাপ নেই বলি তোমার মনে আজ কত ব্যথা, তোমার মনে আজ কত কষ্ট। সারা জাহানের বাপ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে তোমার বাপ হলাম। আমার মায়েরা, এই কথা বলা মাত্রই বাচ্চা ছেলেটা, এতিম ছেলেটা আমার রাসূলকে দু হাতে করে আব্বা 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 বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছিল। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবাদের তখন চমক ভাঙলো। আমার রাসূলের এটা একটা আদর্শ, যেখানে আছে নামাজের কথা সেখানে আছে এতিমের কথা। আমার রাসূলের 63 বছরের জীবনের আদর্শটাকে আপনাকে পুরোপুরি ভাবে নিতে হবে। আপনি ওয়ান সাইড গেম দেবেন তাহলে হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে নিজের ঘরে দাঁড়িয়ে আছেন, আর একটা অনাথিনী মা দুটো বাচ্চি বাচ্চি মেয়েকে নিয়ে ক্ষুধায় কাঁদছিল। হাত ধরাধরি করে আম্মাজানের ঘরে গিয়ে বললেন, আম্মাজান আমার ছেলেগুলো দুদিন কিছু, বাচ্চাগুলো দুদিন কিছু খায়নি, আপনার ঘরে কিছু খাবার আছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে খুঁজে 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 দেখলেন একটা মাত্র খেজুর আছে। নবীর ঘরে খাবার নেই, একটা খেজুর। আমরা যত গরিবই হই না কেন, আমাদের ঘরে একটু চাল থাকে, একটু ধান থাকে, মুড়ি থাকে, আর নবীর ঘরে একটা খেজুর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটাকে নিয়ে অনাথিনী মায়ের হাতে দিলেন। অনাথিনী মা খেজুরটাকে নিয়ে দুই ভাগে ভাগ করলেন। ফাকাসসামাত বাইনা বিনতাইহা, খেজুরটাকে দুই ভাগে ভাগ করে দুটো বাচ্চা ছেলের হাতে দিলেন। মায়ের আর খাওয়া হলো না। একটা খেজুর কজন খাবে? এইটা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় ব্যথা লাগলো, কষ্ট হলো যে আহা, আমার ঘরে এমন কিছু নাই যে মায়ের মুখে একটু তুলে দিতে পারলাম না। বাচ্চাগুলোর খাওয়া হলো, মা শুধু মুখে চলে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা চলে যাওয়ার পরে বাচ্চাগুলোকে নিয়ে মনে দুঃখ হয়েছে, ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টপ 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 করে চোখ দিয়ে পানি বার হচ্ছে, কাঁদছেন। আল্লাহ রাসূল দয়ার নবী ইন দ্য মিন টাইমে ঘরের মধ্যে এলেন, এসে বললেন, আয়েশা কাঁদছো কেন, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনি অনাথিনী মা দুটো বাচ্চি বাচ্চি মেয়েকে নিয়ে এসেছিল, ক্ষুধায় কাঁদছিল, ঘরে কিছু খাবার ছিল না। আমার ঘরে একটা মাত্র খেজুর ছিল, আমি ওই মায়ের হাতে দিলাম, আর মা খেজুরটাকে দিয়ে দুটো বাচ্চার হাতে দিল, আর মায়ের খাওয়া হলো না, শুধু মুখে চলে গেল। এই দেখে আমি আয়েশা, আমার মনে বড় ব্যথা লেগেছে, আমার মনে বড় কষ্ট লেগেছে।
আমার ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী সেই সময় বলেছিলেন, ও আয়েশা কেঁদো না, কেঁদো না। আজকে যেমন তুমি গরিবের মুখের দিকে চেয়ে দেখেছো, আল্লাহ পাক তোমার ঘরে যা রেখেছিলেন একটা খেজুর, এই যে গরিবের হাতে তুলে দিয়েছো, বাচ্চা মেয়ের হাতে, বাচ্চাদের হাতে তুলে দিয়েছো, এই যে তুমি চেষ্টা করেছো গরিবের গরিবানা, এই রকম কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি এই রকম গরিবদের মুখের দিকে চেয়ে দেখবে, কচি কাঁচা বাচ্চাদের মুখের দিকে চেয়ে দেখবে। ও আয়েশা, তাদের জন্য ওই সমস্ত মানুষরা, ওই সমস্ত কচি কাঁচা বাচ্চারা জাহান্নামের দরজায় পাঁচির হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তারা বলবে, আল্লাহ ওরা কি করেছে না করেছে জানি না, দুনিয়ার মুখে আমাদের মুখের দিকে চেয়ে দেখেছিল, নিজেদের খাবার থেকে তুলে তুলে আমাদের পাতে উঠিয়ে দিয়েছিল। আল্লাহ ওদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিচ্ছেন, আমরা বাচ্চা বাচ্চা কচি কচি মাসুম ছেলে, আমরাও জান্নাতে যাব না। গালাবাত রাহমাতি আলা গাযাবি। ও আয়েশা, আল্লাহ পাকের গজবের উপরে কিয়ামতের ময়দানে সেদিন রহমতটাই সব চাইতে বড় হবে। আল্লাহ পাক ডাক দিয়ে হাঁক দিয়ে সেই সময় বলবেন, ও কচি কাঁচারা বাচ্চারা, যাও যাও, দুনিয়ার বুকে যারা তোমাদের মুখের দিকে চেয়ে দেখেছিল তাদেরকে একসঙ্গে বেছে বেছে নিয়ে তোমরা একসঙ্গে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দাখিল হয়ে যাও। এতিমদের মুখের দিকে চাইলে, বাচ্চাদের মুখের দিকে চাইলে, কচি কাঁচাদের মুখের দিকে চাইলে, গরিবদের মুখের দিকে চাইলে, এতে অনেক সওয়াব আছে। এতে ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, ১ করোড় সওয়াব আছে। কেউ আপনাকে একবার বললো না, আমাকে বললো না। সওয়াবের এজেন্ট নিয়ে মৌলী সাহেবরা ক্যালকুলেটর মেশিন নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়। সওয়াবের এজেন্ট নিয়েছে তারা, আর বোতাম টিপে টেক টেক করে বলে দেয়, তোমার ৮০,০০০, তোমার ৯০,০০০, তোমার ১ লাখ, তোমার ১ করোড় ভাগ করে। তারা একবার বললো না, এতিমদের মুখের দিকে চেয়ে দেখলে, এতিমের মাথায় হাত বুলালে, এ তো ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, ১ করোড় সওয়াব আছে। আমি আগে আপনাদেরকে বলেছি, কমপ্লিট ইসলামকে নিতে হবে, রাসূলের ৬৩ বছর জীবনের আদর্শ নিতে হবে। মসজিদে নববী থেকেই তো আমরা শিক্ষা নেব নাকি? মসজিদে নববী ওপেন, সকলের সমান অধিকার ছিল। রাসূলের দরবারে এসে জানবেন না তো কোথায় জানবে? বুখারী শরীফের হাদিস, একটা বুড়ি মেয়ে ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতে যাব। আমি বুড়ি মেয়ে ছেলে, আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল তাকে তাড়িয়ে দিলেন না। তুই বুড়ি মেয়ে ছেলে, তুমি জান্নাতে যাবে কি আমি জানি? এ তো আল্লাহর ব্যাপার। ও বুড়িরা কখনো জান্নাতে যাবে না, এ কথা আল্লাহ রাসূল বললেন। বুড়ি তো কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আল্লাহ দুনিয়ায় আপনি গাছ করে সৃষ্টি করলেন না কেন? জমি আমাকে আপনার মাটি করে সৃষ্টি করলেন না কেন? আমাকে পাতা করে সৃষ্টি করলেন না কেন? কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, ওই বুড়িটাকে ডাকো ডাকো ডাকো। বুড়ি মা কাঁদছো কেন? হুজুর আপনি বলেছেন বুড়িরা কখনো জান্নাতে যাবে না, তা আমি বুড়ি, আমি জান্নাতে যাব না, তাই আমি কাঁদছি। আল্লাহ জন যুবক হবে, মেয়েগুলো সব যুবতী হবে, জানো না ওখানে বুড়ো বুড়ি কারবার নেই। হুজুর আপনার কথার মধ্যে এত বড় হিকমত আছে আমি বুঝতে পারিনি। আপনি বলছেন বুড়িরা জান্নাতে যাবে না, তা আমি ওই জন্য বলছি আমি বুড়ি জান্নাতে যাব না। তো আপনি বলছেন আল্লাহ যখন জান্নাতে দেবে, ব্যাস এটাই আমার হয়ে গেছে, তাহলে বুঝে গেছি আমি জান্নাতি, আমি এখন যাই, আসসালামু আলাইকুম। রাসূলের দরবার খোলা মেলা। আবার একদল মেয়ে ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মানুষরা আমাদের থেকে তো অনেক বেশি এগিয়ে গেল। ওরা ঈদের নামাজ পড়ে, বকরিয়াদের নামাজ পড়ে, চাঁদে চাঁদে রোজা রাখে, ওরা জামাতের সব পায়, ওরা আজান দেয়, ওরা একামত দেয়, অনেক ইবাদত করে। ওরা মাসের মধ্যে আমরা 7 দিন রোজা রাখতে পারি না, মাসের মধ্যে 7 দিন নামাজ পড়তে পারি না, ওরা রাখে। তা আমাদের থেকে অনেক এগিয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, এই মেয়েগুলো কি সুন্দর প্রশ্ন করেছে, দেখো তোমাদের মাথায় কি এই কথা এসেছিল? আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন, মান সাল্লাতা খামসাহা ওয়া শামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ফাতাদখুলুল জান্নাতা বিআইয়ি আবওয়াবিন তাশা। অনেক riwayat-এর মধ্যে আছে ওয়া হাফিজাত ফুরুজাহা। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও নামাজ পড়নেওয়ালি মেয়ে ছেলেরা শোনো, যে সব মেয়েরা আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে আর আল্লাহর 1 মাস ফরজ রোজাটা আদায় দেবে। এই হাদিস শরীফের মধ্যে নফল নামাজের কথা বললেন না, আল্লাহর রাসূল বললেন
যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, নফল নামাজের কথা না। আর ওয়াসামাতু শাহরা, আর 1 মাস ফরজ রোজাটা আদায় দেবে। নফল রোজার কথা বললেন না, চাঁদে চাঁদে রোজা রাখার কথা বললেন না। ওয়া হাফাযাতু ফুরুজাহা, এবং নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজেকে হেফাজত করবে। ওয়া আতাত বালাহা, আর স্বামীর খেদমত করবে, স্বামীর সংসারের খেদমত করবে। এই 4টা আমল যদি করতে পারে, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক বেহেশতের 8টা দরওয়াজা খুলে রেখে দিয়ে সেদিন বলবেন, ও নামাজ পড়নে ওয়ালি, রোজা রাখনে ওয়ালি, স্বামীর খেদমত করনে ওয়ালি মেয়ে ছেলে, নিজেকে হেফাজত করনে ওয়ালি মেয়ে ছেলে, এই বেহেশতের 8টা দরওয়াজার মধ্যে যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতুল ফেরদাউস দাখিল হয়ে যায়। আফসোস, আমাদের ঘরের মেয়েরা এত সহজ 4টে আমল করলো না। তাই মুফতি আজম মির্জা হুজুর ফিরকিল্লাহ বলেছিলেন, সারাটা জীবন আমাদের বাড়ির মেয়েরা গাজার খাটনি খালি খেটেই গেল, স্বামীর সংসারে খেটে খেটে জীবনটা তারা দিয়ে দিল। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এত কেন খাটছো, তারা বলবে দুনিয়ার একটা রেসেম রেওয়াজ, এটা পৃথিবীর একটা ধারা, এটা চলো, মেয়ে হয়ে জন্মেছি, স্বামীদের খেদমত করতে হবে, এই কথা বলবে। কিন্তু আফসোস, ওরা বলতে পারলো না যে না, এটা আল্লাহর হুকুম পালন করছি, নবীর হুকুম পালন করছি, রাসূলের সুন্নাত পালন করছি। আম্মা জান আয়েশা সংসারে এত কষ্ট করেছিলেন, ফাতেমাতুজ জোহরা সংসারে এত কষ্ট করেছিলেন। যদি নিয়তটা করে নিত, তখন ওদের ওইটা দুনিয়া হতো না, ওটা দিন হয়ে যেত, ওটা ইবাদত হয়ে যেত, সব রাকাত জায়গা থাকতো না। বলুন সুবহানাল্লাহ। মেজহুরিখেলা বলেছিলেন, আমরা পুরুষ মানুষের এত উপার্জন করছি, সংসারের জন্য এত মেহনত করছি, কাটাকাটি করছি, আমাদের কেউ জিজ্ঞেস করলে যদি আমরা বলি এটা দুনিয়ার রেসেম রেওয়াজ চলো, কিন্তু পুরুষ মানুষেরা আমরা বলতে পারলাম যে না, আল্লাহর হুকুম পালন করছি। আব্দুল্লাহ বিন উসমান বিন মাজনুনের বিবি, বুখারী শরীফের রিওয়ায়াত, একসময় আম্মাজান আয়েশার কাছে ঘুরতে ঘুরতে এলেন। তো আম্মাজান আয়েশা দেখলেন কিনা যে ওনার পরনে ভালো কাপড় নেই, মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে। বোন, তোমার এইরকম অবস্থা কেন? তুমি কি বিধবা হয়ে গেছো নাকি? তোমার স্বামী মারা গেছে নাকি? তোমার পরনের কাপড় নেই, এইরকম অবস্থা? বুখারী শরীফের হাদিস। কিসসা কাহিনী গল্প আমি বলি না ভাই, কিছু মনে করবেন না। জানি না সবাইকে ভালো লাগে কিনা, আমি কোরআন হাদিস থেকে আমি ওয়াজ করার চেষ্টা করি সব সময়। তো সেই সময় ওই মেয়েটা বলেছিল যে আমার স্বামী অমুক জায়গায় জঙ্গলের ভিতরে একটা মসজিদ আছে, সেইখানে ইতিকাফের মধ্যে বসে আছে, চেল্লালিয়ে বসে আছে, বলেছে জীবনে সংসার করবে না, জীবনে আমার সংসারে আসবে না, ইবাদত বন্দেগী আমলের মধ্যে জিন্দেগিটা কাটিয়ে দেবে, আমার কাছে আসে না, তাই আজকে আমার এই রকম অবস্থা। যখন চলে গেল মেয়েটা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে একটু উত্তেজিত হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আপনি এইভাবে আপনার ফলোয়ারদেরকে, আপনার সাহাবাদেরকে ইবাদত করতে বলেছেন? আব্দুল্লাহ বিন উসমান বিন মাজনুনের বিবি এখন আমার কাছে এসেছিল, সে যেন সদ্য বিধবা হয়ে গেছে, জীবনে কোনোদিন যেন হাসবে না, তার মাথা চুল উস্কো খুস্কো হয়ে আছে, পরনের কাপড় ঠিক নাই, তার স্বামী অমুক জায়গায় ইতিকাফের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হুজরা শরীফ থেকে বাইরে বেরিয়ে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, অমুক জায়গায় অমুক জঙ্গলের মধ্যে একটা মসজিদে, ওখানে আমার একটা সাহাবা ইবাদত বন্দেগীর মধ্যে মত্ত হয়ে আছে, যাও তাকে যে ডেকে নিয়ে আসো। যখন ডেকে নিয়ে আসা হলো, রাসূল দেখেছেন বাবা দৌড়াতে দৌড়াতে এসে বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম হুজুর হাজির, আপনি আমাকে ডেকেছেন? বুখারী শরীফের হাদিস বলছে, কোন মৌলভী সাহেবের ক্ষমতা আমার সামনে এসে বলবে আপনি হাদিসটা জাল, একটা মিথ্যে কথা, বাজে কথা বলছেন। বুখারী শরীফের বাপটার নামই হচ্ছে ওয়ালি জাওজিক আলাইকা হাক্কা। তো এসে ডেকেছেন, আল্লাহ রাসূল বলেন আমি এই সমস্ত কথাগুলো তোমার বিষয়ে শুনুন, কুনতুম কাযা কাযা, তুমি নাকি জঙ্গলের মধ্যে অমুক জায়গায় ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিচ্ছ, সারা সারা রাত ইবাদত করছো, নামাজ পড়ছো, ঘর সংসার সব ছেড়ে দিয়েছো, ত্যাগ করে দিয়েছো, রোজা রাখছো, রাতের পর রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জওয়ান বয়সে আইয়ামে জাহেলিয়াতে যেসব গুনাহ করেছি সেসব গুনার কথা চিন্তা করলে কিছু থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই ঠিক করে নিয়েছি যে বাকি জীবনটা আর সংসার ধর্ম করব না, আপনার আর সংসার ঘর করব না, ওই বাকি জীবনটা ইবাদতের মধ্যে মসজিদে কাটিয়ে দেবো। তাই আমি গেছি, আল্লাহকে মুখ দেখাতে হবে, তো তাই আমি একটু এরকম নিয়ত করেছি।
আমার ভাইরা, আল্লাহর নবী দয়াল নবী সেই সময় বলেছিলেন ওয়ালি জাউজিকা আলাইকা হাক্কা, ও মাসাবা কান খুলে শুনে রেখে দাও, তোমার বিবির হক তোমার উপরে আছে, তোমার বিবির হক তোমাকে আদায় দিতে হবে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের হক তোমাকে আদায় দিতে হবে। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের হক তোমাকে আদায় দিতে হবে। ওয়ালি ওয়ালাদিকা আলাইকা হাক্কা, তোমার ছেলে পুলের হক তোমাকে আদায় দিতে হবে। আল্লাহ রাসূল বলেন তোমার বিবির হক আদায় দিতে হবে। তারপরে বললেন তোমার শরীরের হক আদায় দিতে হবে। তুমি ওখানে রাতের পর রাত সারা সারা রাত জেগে তুমি যে কাটিয়ে দিচ্ছ, রোজা রেখে কাটিয়ে দিচ্ছ, নফল রোজা রেখে রেখে কাটিয়ে দিচ্ছ, তোমার শরীর কমজোর হয়ে যাচ্ছে না? শরীরে ভিটামিন কমে যাচ্ছে না? কাম শক্তি কমে যাচ্ছে না? অল্প বয়সে বুড়ো হয়ে যাবে না? তারপরে বললেন ওয়ালে ওয়ালাদিকা আলাইকা হাক্কা, তোমার ছেলেপুলের সংসারের হক তোমার উপরে আছে, সংসারের হাঁস মুরগিগুলোর হক তোমাকে আদায় দিতে হবে, তোমার ছেলেপুলের হক তোমাকে আদায় দিতে হবে। তারপরে বললেন ওয়ালে আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের হক আদায় দিতে হবে। আল্লাহ পাক রাতকে সৃষ্টি করেছেন ঘুমাবার জন্য, আর তুমি সেই রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছ। ভালো করে আমার কথা বুঝবেন। আল্লাহ রাসূল বলতে পারতেন যে না, আরো বেশি করে ওখানে ইতিকাফের মধ্যে ইবাদতের মধ্যে বসে পড়ো। এক চেল্লায় বসেছো, ওখানে দু চেল্লায় বসে পড়ো। ফি সাবিলিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে বিবি ছেলেকে সব ভরসা করে দিয়ে ওখানে আরো বেশি করে তুমি ইবাদত করো। এই কথা বললেন? কোন মৌলভী সাহেবের ক্ষমতা না আমার হাদিসটা কেটে দেবে। আল্লাহ রাসূল বললেন যে আমি নবী তোমাকে বলছি, তোমার বিবির হক, ছেলের হক, তোমার শরীরের হক, তোমার চোখের হক আদায় দিতে হবে। আমি নবী এইগুলো আদায় দিই। আমি নবী নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, আমল করি, বিবির হক আদায় দিই, ছেলের হক আদায় দিই, শরীরের হক আদায় দিই, চোখের হক আদায় দিই, সংসার করি এবং ব্যবসা বাণিজ্য করি। তার মধ্যে আমি বিচার করি, তার মধ্যে মসজিদে নববীতে আমি নামাজ পড়ি। এই সমস্ত আমলগুলো আমি করি। এইগুলো যারা করবে সেরে তারা আমি নবী মুহাম্মদের উম্মতের মধ্যে হবে, ফালাইসা মিন্না। আর এইগুলো যারা করবে না, আমি নবী মুহাম্মদের উম্মতের মধ্যে তারা না।